আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১৬। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবং মোদিকে ধুয়ে দিলেন জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেই দিনই ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ নিয়ে মোদিকে এক হাত নেন জেলেনস্কি, খবর সিএনএন-এর। এবং আরও জানাবো হারিকেন বেরিলের তাণ্ডব, টেক্সাসে বিদ্যুৎহীন ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গতকাল সোমবার প্রবল শক্তিশালী হারিকেন বেরিল আঘাত এনেছে। এতে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এখন জানিয়ে দিব সেরা প্রধানমন্ত্রীর খোঁজে ফ্রান্সের বামপন্থী জোট। ফ্রান্সের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। তবে এখনো দেশটির প্রধানমন্ত্রী পদে কাকে বসাবেন সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি জোটটি। ধারণা করা হয়েছে জোটের ভিতর থেকেই কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে। এক্ষেত্রে কে প্রধানমন্ত্রীর পদের জন্য সেরা তাকেই খুঁজে বের করার চেষ্টা করেছে পার্লামেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী এনপিএফ জোট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এবং সর্বশেষ খবর থাকছে শিশু হাসপাতাল সহ ইউক্রেনের নানা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪১। ইউক্রেনের রাজধানী কিয়েভেতে একটি শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের চিকিৎসক ও ৩ জন সহ মোট ৪১ জন নিহত হয়েছেন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আর হ্যাঁ প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১৬। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। মেডিকেল সূত্রগুলো ওয়াফাকে বলেছে নুসাইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে ৭ জন। এছাড়া গাজী সিটির উত্তরাঞ্চলে আল ঘাপরি জংশনের কাছে আরেক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে ৬ জন। খবরে আরও বলা হয়েছে গাজার সিটির উত্তরাঞ্চলের লাবাবিদি এলাকায় হামলায় নিহত হয়েছে আরও ৩ জন। এছাড়া গাজা সিটির আল নাফাকে বোমা হামলার পর একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় এক শিশু ও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৮,০০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন ৯০,০০০-এর বেশি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মোদিকে ধুয়ে দিলেন জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেই দিনই ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ নিয়ে মোদিকে এক হাত নেন জেলেনস্কি, খবর সিএনএন-এর। মস্কোতে মোদির এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসী করে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মস্কো সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। সেখান থেকে ৯০০ কিলোমিটার দূরেই কিয়েভে হামলা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোমাত্রার অভিযানের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি মোদির দেশটিতে প্রথম সফর। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেছেন। দুইজনের মধ্যে চায়ের আড্ডা হচ্ছে এবং ইলেকট্রনিক গাড়িতে বসে ঘোরার প্রতিযোগিতা উপভোগ করছেন। রুশ হামলার প্রসঙ্গ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে জেলেনস্কি বলেন, এটা অনেক হতাশা ও বিধ্বংসীকর যে এমন
দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা এবং বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর অপরাধীর সঙ্গে কোলাকুলি করেছেন। কিয়েভে গতকাল রুশ হামলা নিয়ে মঙ্গলবার ভাষণেও কোনো মন্তব্য করেননি মোদি। তবে মোদি এদিন ভারত ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তার প্রশংসা করেছে। হারিকেন বেরিলের তাণ্ডব, টেক্সাসে বিদ্যুৎহীন ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল শক্তিশালী হারিকেন বেরিল আঘাত এনেছে। এতে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। অন্তত ৩ জনের মৃত্যু খবর বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে ঝড়ে ২৭ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া হিউস্টনের বৃহত্তম বিমানবন্দর থেকে ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ নেই কয়েক লাখ বাড়িতে, বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এই ঝড় আমেরিকায় ঢুকেছে। আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তছনছ হয়ে গেছে টেক্সাসের উপকূল অঞ্চল। প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা। উদ্ধারকারীরা সব জায়গায় এখনো পৌঁছাতে পারেননি। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় টেক্সাস শহর মাদাগোর্ডাকে আঘাত করার পর হারিকেন থেকে দুর্বল হয়ে পড়ে বেরিল। বিবিসি বলছে স্থানীয় সময় সোমবার সকালে যখন বেরিল প্রথম টেক্সাসে আঘাত হানে তখন এটি একটি ক্যাটাগরি 1 হারিকেন হিসেবে সেখানে আশ্রে পড়েছিল। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে শক্তি কমে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। টেক্সাসে ঝড়ের সময় ৫৩ বছর বয়সী এক ব্যক্তি বিদ্যুতের লাইনের ধাক্কায় মারা গেছেন। একই কাউন্টিতে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা বাড়ির ছাদে গাছ ভেঙে পড়ার কারণে প্রাণ হারিয়েছেন। হিউস্টনের শহরতলিতে পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। হিউস্টন একটি নিচু উপকূলীয় শহর হওয়ায় বন্যার ঝুঁকি বেশি। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৭৫ মাইল এবং ঝড়ো বাতাসের গতিসীমা ৮৭ মাইল পর্যন্ত পৌঁছেছিল। স্থানীয় গভর্নর জানিয়েছেন বিদ্যুৎ আসতে কয়েকদিন সময় লাগবে। কর্মীরা কাজ শুরু করেছেন, কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না। ঝড়ের পর প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় একাধিক হাইওয়ে। টেক্সাসে একাধিক তেল শোধনাগার আছে। ঝড় বৃষ্টির জেরে কয়েকটি শোধনাগার বন্ধ করে দিতে হয়। টেক্সাসের উপকূলে পৌঁছে ঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়টি হিউস্টন অতিক্রম করার সময় টেক্সাসের বেশ কয়েকটি কাউন্টিতে টর্নেডো সতর্কতা জারি করা হয়। এখন ঝড়টি শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। তবে ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে। এর আগে গত ২ জুলাই আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালায়। আটলান্টিকে ক্যাটাগরি ৫ হারিকেনে রূপ নিয়েছিল হারিকেন বেরিল। এরপর শক্তি কমে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড় রূপ নিয়ে ঘন্টায় ২৭০ কিলোমিটার গতিবেগে ছুটতে থাকে। জ্যামাইকার দক্ষিণ উপকূলে কেন্দ্র করে বেরিল আঘাত হেনেছিল। বন্যাপ্রবণ এই এলাকা থেকে বাসিন্দাদের আগেই সরানো শুরু করেছিলেন জরুরি বিভাগের কর্মীরা। কিছুটা দুর্বল হওয়ার আগে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় হিসেবে সেখানে আঘাত হেনেছিল। জ্যামাইকায় ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। এরপর বেরিল গত শুক্রবার আঘাত হানে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। সেরা প্রধানমন্ত্রীর খোঁজে ফ্রান্সের বামপন্থী জোট। ফ্রান্সের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। তবে এখনও দেশটির প্রধানমন্ত্রী পদে কাকে বসাবেন সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি জোটটি। ধারণা করা হচ্ছে জোটের ভিতর থেকেই কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে। এক্ষেত্রে কে প্রধানমন্ত্রী পদের জন্য সেরা তাকেই খুঁজে বের করার চেষ্টা করছে পার্লামেন্ট নির্বাচনে সদস্য বিজয়ী এনপিএফ জোট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয় গত ৭ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে দেশটির জাতীয় পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ। সেখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রত্যেকটি দল বা জোটই কাছাকাছি ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে বেশি আসনে জয় পেয়ে সবার উপরে রয়েছে দেশটির নব্যসৃষ্ট বামপন্থী দলের জোট নিউ পপুলার ফ্রন্ট। জোটবদ্ধ হওয়ায় এখনো নিশ্চিত নয় কে হচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে জোটের অভ্যন্তরে আলোচনা শুরু করেছে জোট নেতারা। তারা সেরা কাউকেই বাছাই করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাছে তার নাম প্রস্তাব করবে। এদিকে এখনো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন গ্যাব্রিয়েল আটাল। সোমবার তিনি ম্যাক্রনের কাছে পদত্যাগ জমা দিতে গেলে তা প্রত্যাখ্যান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গ্যাব্রিয়েল আটালকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন ম্যাক্রন।
শিশু হাসপাতাল সহ ইউক্রেনের নানা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 41। ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এতে হাসপাতালের চিকিৎসক ও 3 জন সহ মোট 41 জন নিহত হয়েছে। এছাড়া 140 জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক। খবর বিবিসি। ওখমাত্তিদ নামে যে হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত করা হয় সেখানে 20 জন শিশু চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা। এটি ইউক্রেনের বড় শিশু হাসপাতালগুলোর মধ্যে একটি। সেখানে শিশুদের ক্যান্সার চিকিৎসার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন করা হয়। হামলার জন্য রাশিয়াকে দুষছে ইউক্রেন, তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা তাদের নিজেদের স্থাপনাতেই আঘাত হেনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিভিন্ন শহরে 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তিনি পশ্চিমা মিত্র দেশগুলোকে এ ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। টেলিগ্রামে হামলার ছবি পোস্ট করে তিনি বলেন, রুশ হামলার জবাব দিতে হবে। উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে না। সমবেদনা কোনো অস্ত্র না। হামলার পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ঘটনাস্থল থেকে চিকিৎসাধীন শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের হাতে স্যালাইনের পাইপ। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, হামলায় হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অপর একটি অংশে আগুন ধরে যায়। এতে হাসপাতালটির 60 থেকে 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।